ভাই ভাই আমার কিছু সাহায্য করেন না ভাই। ভাইজান আমার কিছু টাকা সাহায্য করেন। ভাই দাঁড়ান দাঁড়ান, এই ভাই দাঁড়ান। ভাইজান আপনি এই টাকাটা নিলেন কেন ভাইজান? এই টাকা তো আপনার না, এই টাকা তো এখানে পড়ে ছিল। এই টাকা আমার টাকা পড়ে গেছে, চুপ থাক। না ভাইজান এই টাকা আপনার হইতেই পারে না, আমি নিজের চোখে দেখছি টাকার বান্ডিলটা এখানে পড়া ছিল, আপনি টুপ করে টাকাটা লয়ে এলেছেন। ভাইজান এটা কিন্তু উচিত না ভাইজান, অন্যের টাকা নেওয়া। আপনি এক কাজ করেন ভাইজান, টাকার বান্ডিলটা আমারে দিয়ে দেন, আমি এনে রেখে দিই, যার টাকা হ্যাঁ ঠিকই নিতে হবে আমি এনে দিয়ে দেবো। হ্যাঁ ফকিন্নি, চুপ থাক, একটা কথা বলবি না। তুই কেন ভিক্ষা করতেছিস? ভিক্ষা কর, বুঝতে পারছিস? কোনো কথা বলবি না। এটাকে আমার টাকা আমি নিয়ে যাবো। আসলে ভাই এরকম পরের টাকা নেওয়া উচিত না ভাইজান, শূন্য যান টাকাটা দিয়ে যান। কি সব মানুষ কিন্তু বাসের ভিতর বসে। এই মামা, বাস থামাও। ম্যাডাম, 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 আপনার টিয়া। আমার টাকা? তোমার কোথাও ভুল হচ্ছে, এটা আমার টাকা না। না না ম্যাডাম, আমার ভুল হইতেছে না। আপনি যখন পকেটে টাকা রাখতে গেছিলেন তখন এটা পড়ে গেছে, আমি দেখছি। এটা আপনার টিয়া, দেখেন আপনি। ও হ্যাঁ, আমার পকেটে তো টাকা নেই। শিট। আচ্ছা একটা কথা বলি তোমাকে, মানে তোমাকে দেখে মনে হচ্ছে মানে তোমার পোশাক আশাক ছেঁড়া, ময়লা, হাতে বস্তা, তুমি রাস্তা টোকাই। আর আমি যতটুকু জানি রাস্তাঘাটের টোকাইরা তো রাস্তাঘাট থেকে ময়লা আবর্জনা টোকাই তো জীবনযাপন চালায়। তো তুমি একটা রাস্তার টোকাই হয়ে এক বান্ডিল টাকা পেয়েও তুমি আমাকে টাকাটা ফেরত দিলে কেন? এই টাকাটা তো তুমি রেখে দিলেও পারতে, তাই না? যে ম্যাডাম, আপনি যা কইছেন ঠিক কইছেন। অন্য কেউ পাইলে হয়তো নিয়ে যেত গা, কিন্তু আমি এটা নিতে পারব না। আমার আম্মা আমারে কইছে কোনো কিছুর প্রতি লোভ করন যাইব না। আপনার টিয়া যে আমি পাইছি, এটা আমি চাইলে লয়ে যাইতে পারতাম, কিন্তু কি হইতো, এটা দিয়ে হয়তো কয়েকদিন ভালো মতো চলতাম। আপনি হয়তো দেখেন নাই, কিন্তু উপরে তো একজন আছে, হ্যাঁ ঠিকই দেখছে। হ্যাঁ তো এটার বিচার ঠিকই একদিন না একদিন করবো। এই লেগে যার জিনিস তারে দিয়ে দেওয়াই ভালো। যত যাই বলো, আমার কাছে বিষয়টা না সত্যি অনেক খটকা লাগতেছে। কারণ রাস্তার টোকাই হয়ে এক বান্ডিল টাকা পেয়েও সে টাকাটা না রেখে টাকাটা আমাকে ফেরত দিয়ে দিল। এখানে তো অন্য কোনো মানুষ থাকলে অনায়াসে টাকাটা নিয়ে যেত। আর তুমি সাধারণত একটা রাস্তাঘাটে টোকাই হয়ে তুমি এক বান্ডিল টাকা আমাকে ফেরত দিয়ে দিলে, আমি না আসলে মানতে পারতেছি না। ম্যাডাম, আমার আম্মাই আমার ছোট থেকে শিক্ষা দিচ্ছে যে কারো কোনো জিনিসের প্রতি লোভ করতে নাই। আর আমি যদি লোভ করতাম তাহলে আপনার টাকাটা আমি সত্যি লয়ে যাইতাম। কিন্তু ওই যে মায়ের শিক্ষা, ম্যাডাম, আমি গরিব হইতে পারি কিন্তু লোভী না। আপনার টি আপনারে দিয়ে দিছি, এখন আলহামদুলিল্লাহ আমার মনে শান্তি পেয়েছে। আচ্ছা তুমি থাকো কোথায়? আমি ওই যে করাইল বস্তিতে। তোমার পরিবারে কে কে আছে? এখন আর কেউ নাই, আমি একলাই খাই। আম্মা ছিল, অনেক অসুস্থ ছিল তো চিকিৎসা করতে পারিনি। চিকিৎসার অভাবে আল্লাহ লয়ে গেছে। ওহো, তার মানে তুমি একা? জি। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার কাজটা আমার ভালো লেগেছে, মানে তুমি অনেক সৎ একজন মানুষ। আর একটা কথা কি জানো, সৎ মানুষের জন্য না আল্লাহ পাক নিশ্চয়ই ভালো কিছু লিখে রেখেছে। এই যেমন তুমি জীবনে অনেক কষ্ট করেছো, অনেক কিছু হারিয়েছো, চিকিৎসার অভাবে তাকে বাঁচাতে পারোনি। দেখবে আল্লাহ পাক তোমার জন্য সামনে এমন কিছু রেখেছে, তোমার সব কষ্ট সব দুঃখ মুছে যাবে। জাস্ট আ মিনিট, তুমি এক কাজ করো, আমার এই কার্ডটা রাখো।
তুমি যদি আগামীকালকে সময় পাও তাহলে আমার অফিসে চলে আসবে, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা ম্যাডাম, সালাম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই কি এই বাসার কাজের লোক নাকি? না না, আমি কোনো কামের লোক না, আমি তো হইতেছে গিয়া টোকাই, ওই বোতল মতো টোকা দিন পার করি আর কি। এই যে এই বাড়ির ঠিকানা মানে একটা ম্যাডাম আমাদের দিয়েছিল, এই ম্যাডাম আমার আইতে গেছিল, এর লেগে আইছি। বুঝলাম না, আমরা আসলাম পত্রিকায় বিয়ের অ্যাড দেখে, এখানে টোকাই কেন আসলো? আজব তো। এই এখান থেকে বের হয়ে যা, তাড়াতাড়ি যা। দাঁড়ান, কোথাও যাবেন না, আপনি এখানে বসুন। শুনুন, ওনাকে আমিই দেখেছি, শুধু ওনাকে না, এই যে আপনারা যেখানে কেন এসেছেন, কারণ আমি আমার বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম, আর ওইটা দেখে আপনারা এসেছেন। আর আমি যে বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমি একজন যোগ্য পাত্র চাই, তার জন্য আমি আপনাদের তিনজনকে চুজ করেছি। মানে হলো, আমি তো বলেছিলাম যে আমি আমার জন্য সুযোগ্য একজন পাত্র করেছিলাম, আর আপনাদেরকে আমি চুজ করেছি। আচ্ছা, একটা কথা বলি তার আগে, এই যে আপনি, আপনার কি মনে পড়ে আজকে সকালবেলা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর তখন এক ভিখারি মহিলা আপনার কাছে টাকা চাইছিলেন, কিন্তু আপনি তাকে টাকা না দিয়ে বরং তার ওখানে এক বান্ডেল টাকা পড়েছিল, আপনি টাকাটা নিয়ে চলে আসলেন। ওই মহিলা কেউ না, ওই মহিলা আমি নিজেই ছিলাম। আর এই যে আপনি কি করেছিলেন মনে আছে? গতকালকে আপনি একটি বাসে উঠেছিলেন, আর আপনার সিটের পাশে একটা মহিলা বসা ছিল, শরীরে একটু নোংরা কাপড়, লাইক গন্ধ আসতেছিল, আর আপনি এটাও বলছিলেন যে ছি, কি বাজে পোশাক পরা, স্মেল আসতেছে। ওই মহিলা কেউ না, ওই মহিলা আমি ছিলাম। আর আপনি আমার কাছ থেকে আমার কাঁধে একটা স্বর্ণের চেন ছিল, যেটা কিনা আমি নিজে রেখেছিলাম, ওকে চেনটা খুলে নিয়ে চুপ করে ওখান থেকে চলে গেলেন। এখন বলি তার কথা, সে একজন টোকাই। তো তাকে পরীক্ষা করার জন্য না আমি এক বান্ডিল টাকা তার সামনে ফেলেছি, কিন্তু সে কি করেছে জানেন আপনারা? সে ওই টাকার বান্ডেলটা নিয়ে এসে আমাকে দিয়ে দেয়। তখন আমি খুব অবাক হয়ে যাই যে সে একজন টোকাই হয়ে যাওয়ার পরেও কোনো কিছু না ভেবে টাকাটা আমার কাছে ফিরিয়ে দিল। সে তো চাইলে টাকাটা নিয়ে নিতে পারতো, কিন্তু সে নেয়নি, কারণ সে একজন সৎ এবং ইমানদার মানুষ। তার মধ্যে কোনো লোভ নাই, যেটা কিনা আপনাদের দুজনের মধ্যে ভরপুর। এখন বলি কেন আমার এত যাচাই বাছাই? কারণ হলো, এই দুনিয়াতে আমার কি, আমার বাবা মরে যাওয়ার আগে তার সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখেছে। তাই আমি এমন একজন পাত্র খুঁজছি যে কিনা আমার সাথে আমার এই সয় সম্পত্তি সবকিছু দেখভাল করতে পারে। এর জন্য অবশ্যই সৎ মানুষের দরকার হয়, কিন্তু আফসোস এই যে আপনারা সামান্য কিছু টাকা আর সামান্য একটা গোল্ডের চেইনের লোভ আপনারা সামলাতে পারলেন না, অথচ এই মানুষটা টোকাই হয়ে যাওয়ার পরও এক বান্ডিল টাকা সে নিজে আমাকে ফিরিয়ে দেয়। তাই আমি আমার বিয়ের জন্য যে পাত্র খুঁজছিলাম, আমি ওনাকে সিলেক্ট করেছি। মানে আপনি এগুলো কি বলছেন? আপনি টোকাইকে বিয়ে করবেন, তাহলে আমাদেরকে কেন আসতে বলেছেন? আর আপনি এই বিয়ের একটা কেন দিয়েছিলেন? হ্যাঁ, যেটা শুনেছেন একদম ঠিক শুনেছেন। আমার বিয়ের জন্য আমি তাকে চুজ করেছি। আপনাদের মতো লোভী মানুষ আমি আমার লাইফে রাখবো না। তো আশা করি আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে গেছেন, এখন সসম্মানে এখান থেকে বের হয়ে যান। যান বলছি। দেখুন ম্যাম, কাজটা ঠিক করলেন না আপনি। আর এই যে আপনাকে বলছি, এতক্ষণ তো আপনি সবকিছু শুনেই ফেললেন যে আমি আসলে আপনাকে জাস্ট পরীক্ষা করার জন্য ওদিন আমি টাকাটা ফেলেছিলাম। আর আপনার সততা আর ইমানদার দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। মনে আছে আপনাকে আমি একটা কথা বলেছিলাম যে আল্লাহ পাক হয়তো আপনার জন্য সামনে ভালো কিছু রেখেছে, কারণ আপনার এই সততা আর ইমানদার দেখে সত্যি আপনাকে আমার অনেক ভালো লেগেছে।
কারণ আমি একজন যোগ্য পাত্র খুঁজছিলাম। সে দেখতে কিরকম হবে বা তার কি আছে বা না আছে এটা আমার দেখার বিষয় না। তো যাই হোক, আমার কিন্তু আপনাকে ভালো লেগেছে। এখন আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনি কি আমার জীবনসঙ্গী হবেন? ম্যাডাম একটু দাঁড়াবো, এখানে একটা সাইন করতে হবে। এখানে সাইন? সকালে তো সাইন করে অফিস ঢুকলাম, আবার কেন? ম্যাডাম অফিসে নতুন নিয়ম করছে, আপনাকে বের হতে হলে সাইন করে বেরোতে হবে। আরে আমি 10 মিনিটের জন্য বাইরে যাব, সমস্যা হবে না। ম্যাডাম আপনি 5 মিনিটের জন্য যান আর 10 মিনিটের জন্য যান, আপনি যদি বের হতে হয় সাইন করে বেরোতে হবে, এটাই অফিসের নিয়ম। এই তুই ফোনটা রাখতো, তোকে আমি একটু পরে ফোন দিচ্ছি। এই তুমি কি পাগল টাগল হয়ে গেছো? বলেছি না সকালে একবার অফিসে যাওয়ার সময় সাইন করে ঢুকেছি, আবার সাইন কেন? আর আমি তো 10 মিনিটের জন্য যাবো আর চলে আসবো, কোনো সাইন লাগবে না বলেছি তো। ম্যাডাম আপনি আমার সাথে শুধু শুধু রাগ করতেছেন। বস বলছে যে যে বের হোক তাকে অবশ্যই বাধ্যতামূলক সাইন করতে হবে, কারণ অনেকে আছে যে 5-10 মিনিটের কথা বলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে। প্লিজ ম্যাডাম আপনাকে সাইনটা করতেই হবে। ও বস নিয়ম করছে তো, আমি বসের সাথে কথা বলে নেব। কি হয়েছে এখানে? কি চলতেছে? স্যার, বিপ্লব আমার সাথে বেয়াদবি করতেছে। কি ব্যাপার বিপ্লব? উনি কি বলছেন? বেয়াদবি কেন করছেন? না না স্যার, আমি কোনো বেয়াদবি করতেছি না ম্যাডামের সাথে। ম্যাডাম 10 মিনিটের জন্য বের হতে চাইছে, আমি বলছি যে সাইন করে বের হতে হবে। আপনি তো নতুন নিয়ম করেছেন যে যেই বের হোক তাকে সাইন করেই বের হতে হবে, কিন্তু উনি কথা শুনছে না। হ্যাঁ, ওনাকে আমি বলে দিচ্ছি এটা আমাদের অফিসের নতুন নিয়ম। আমাদের অফিস থেকে যদি কোনো এমপ্লয়ি বাইরে যায়, সেটা হোক 5 মিনিটের জন্য হোক 10 মিনিটের জন্য, সাইন করে তারপর বেরোতে হবে। কারণ এরকম অনেক এমপ্লয়ি দেখছি 5-10 মিনিটের কথা বলে আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে আসে, যেটা আমার কোম্পানির জন্য খুবই ক্ষতিকর। তাই আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় সাইনটা করে তারপর বের হবে। জি স্যার। ওকে ফাইন। ছোট লোক দারোয়ানের কত বড় সাহস, আমার সাথে পাঙ্গা নিয়েছে। ওকে তো আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ম্যাডাম আমাকে ডেকেছেন? না তো, স্যার মনে হয় তোমাকে ডেকেছে। ও আচ্ছা। ম্যাডাম স্যারের রুম তো বন্ধ দেখলাম। ও স্যার মনে হয় তাহলে বাইরে কোথাও গেছে, আপনি একটু পরে এসে দেখা করেছে। জি আচ্ছা। সিমি, ইয়েস স্যার। আচ্ছা, আমি বের হওয়ার পরে কি আমার চেম্বারে কেউ আসছিল? না মানে আমার ড্রয়ারে কিছু টাকা রাখা ছিল, টাকাগুলো পাচ্ছি। কি বলছেন স্যার? আপনি অফিস থেকে বের হয়ে যাওয়ার পর তো বাইরের কেউ আসেনি। ও হ্যাঁ, বিপ্লব এসেছিল আপনার ক্যাবিনে। আমার কি মনে হয় স্যার বিপ্লবী টাকাগুলো চুরি করেছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আপনাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি। এই দেখুন স্যার। আপনি এক কাজ করুন, আমার সাথে আসুন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, কোনো সমস্যা স্যার? ওয়ালাইকুম আসসালাম। তোমার ব্যাগ দাও। ব্যাগ কেন স্যার? ব্যাগ দিতে বলেছি, ব্যাগ দাও। জি আচ্ছা। দেখছেন স্যার, আমি যেটা বলেছি সেটাই করছি। কি ব্যাপার বিপ্লব? আমার টাকা তোমার ব্যাগে কি করছে? স্যার আমি ঠিক জানি না স্যার, আপনার টাকা আমার ব্যাগে কেমন করে আসলো। বিশ্বাস করেন স্যার, আমি সত্যি বলতেছি আমি কিচ্ছু জানি না টাকার ব্যাপারে। আমি খুব ভালো করে জানি। তোমরা দুজন আমার চেম্বারে দেখা করো।
স্যার স্যার আপনি বিশ্বাস করেন স্যার, আমি জানি না আপনার টাকাটা আমার ব্যাগের মধ্যে কেমন করে এলো। আমি গরিব হইতে পারি, আমার বাবা মা কখনো এই ধরনের শিক্ষা দেয় নাই। আপনি বিশ্বাস করেন স্যার, আমি টাকাটা চুরি করি নাই। আমিও না জানি না যে আমার টাকা কিভাবে তোমার ব্যাগে এলো, কিন্তু এটা খুব ভালো করে জানি টাকাটা কে চুরি করছে। আর হ্যাঁ, যে আমার টাকা চুরি করুক না কেন, সেই মানুষটা এই কোম্পানিতে আর চাকরি করতে পারবে না। এই কোম্পানিতে তার আর কোনো জায়গা নেই। So, that's why Miss Simi, you're fired. স্যার আমাকে কেন ফায়ার করবেন? টাকা তো চুরি করেছে বিপ্লব। আমি আপনাকে সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখিয়েছি। হুম, আপনি একদম ঠিক বলছেন। আপনি আমাকে ফুটেজ দেখাইছেন, কিন্তু আপনি হয়তো এটাও ভুলে যাচ্ছেন আমার পুরো অফিসের মধ্যে যেমন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমার রুমে কিন্তু একটা লাগানো আছে। আর কিছু বলবেন আপনি? স্যার দেখুন, আমি আসলে কোনো ইন্টেনশন নিয়ে আপনার টাকাটা চুরি করিনি। আমি আসলে টাকাটা চুরি করেছিলাম বিপ্লবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ ও আমাকে আপনার সামনে অপমানিত করেছে। এই যে আপনাদের মতো কিছু মানুষ যেই মানুষটা ইমানদারের সহিত কাজ করতে চায় তাদেরকে কাজ করতে দেন না কেন? কি দরকার ছিল? ওকে তো আমিই বলছিলাম যেন অফিস থেকে যে কোনো এমপ্লয়ি বের হইলে তার সাইনটা নিয়ে রাখে। এতে ও ভুল কি করছে? ও শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছে। আর আপনি কি করছেন? সে নিজের দায়িত্ব পালন করছে বলে তার উপর আপনার খুব রাগ হয়েছে কেন? ও, আমার সামনে উনি আপনার সব কথা আমাকে বলে দিচ্ছেন এই জন্য? আসলে না, দোষটা আপনাদের না, দোষ হচ্ছে আপনাদের মেন্টালিটি। যতদিন পর্যন্ত এই মেন্টালিটি চেঞ্জ না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনারা কোথাও কিচ্ছু করতে পারবেন না। আর এরকম নিচু মেন্টালিটির কোনো মানুষ, কোনো এমপ্লয়ি আমার কোম্পানিতে দরকার নেই। দ্যাটস ওয়াই ইউ আর ফায়ার্ড। স্যার প্লিজ আমাকে ফায়ার করবেন না। জাস্ট লিভ। বিপ্লব, ওনার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ ওদের মেন্টালিটিতে সমস্যা। ওদেরকে বলে লাভ নাই, এই জন্য বের করে দিচ্ছি। আর আমি তোমার প্রতি অনেক খুশি, তুমি তোমার কাজ, তোমার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছো। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি কেন ক্ষমা যাচ্ছেন? আপনি যে ন্যায় বিচার করছেন এটা আমি খুব খুশি। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় এরকম সৎ থাকতে পারি। অবশ্যই, চল কাজ করো।